8 থেকে 80 রথের রশি ধরতে পেয়ে জয় জগন্নাথ উঠি গে, আনন্দ সাগরে মোরা ভাসি। অর্থাৎ রথের রশি ধরার আগ্রহ কোনো বয়সের হিসেব মেলে না। 8 থেকে 80 সব বয়সের মানুষই একবার অন্তত রথের রশি ছোঁয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। রথের রশি একবার ছোঁয়া মাত্রই ভক্তদের অপার আনন্দ ফুটে ওঠে চোখে মুখে। তা সে পুরীর রথ হোক কিংবা মাহেশের রথ, পাড়ার ছোট ছোট ছেলে মেয়েদের রথ হোক অথবা ইস্কনের রথের রশি, সে যে রথই হোক না কেন, তার রশি আমজনতা অসম্ভব কৌতূহলের সঙ্গে অপেক্ষা করে থাকেন একবার স্পর্শ করার জন্য। একবার রথের রশি স্পর্শ করার জন্য ভক্তেরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সারা বছর ভর। রথে বসেই ভক্তদেরকে দর্শন দিয়ে থাকেন শ্রী জগন্নাথ দেব। তাই জগন্নাথ দেবকে একবার দর্শন করার জন্য এবং তার আশীর্বাদ পেতে শুধুমাত্র চোখের দেখায় নয়, তাকে ছুঁয়ে দেখতে চান ভক্তেরা। তাই তো রথ উপলক্ষে জীবনে অন্তত একবার শ্রীক্ষেত্রের রথযাত্রায় সামিল হতে লাখো লাখো মানুষ ভিড় জমান পুরীতে। বন্ধুরা, আপনারা কি জানেন শ্রী জগন্নাথ দেবের এই রথের রশি কেন এত মাহাত্ম্যপূর্ণ? এই রশি কেন মানুষ জীবনে ছুঁয়ে দেখতে চায়? এই রশির গুরুত্ব কি? বন্ধুরা, রথের রশির মাহাত্ম্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। গণদেবতা মহাপ্রভু জগন্নাথের রথ টানা হলো সৌভাগ্যের ব্যাপার। তাই রথের রশি ছোঁয়ার একটি প্রচলিত ধারণা রয়েছে বহু কাল থেকেই। পুরীর রথযাত্রা বিশ্ববিখ্যাত। আমরা যাকে রশি বলি, ওড়িশায় ওড়িয়া ভাষায় তাকে দৌড়ি বলা হয়। দড়িকে সর্পের প্রতীক হিসেবে মনে করা হয়। জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশই অত্যন্ত পবিত্র ও মাহাত্ম্যপূর্ণ। তাই রথ ও তার রশি ছোঁয়ার আকুল চেষ্টা দেখা যায় ভক্তমণ্ডলীর মাঝে। শুধু কি তাই, ভক্তদের বিশ্বাস শ্রী জগন্নাথ দেবের রথের রশি টানা বা ছোঁয়া হলো অত্যন্ত শুভ। রশি ছুঁলেই সব ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায় অচিরেই। তাই 33 কোটি ভগবান ওই রথেই বিরাজ করেন। সঙ্গে জগন্নাথ, সুভদ্রা, বলরামের অবস্থান তো থাকেই। তাই রথের পাশাপাশি রথের রশি ছুঁলেই 33 কোটি দেবদেবীকে স্পর্শ করার অনুভব করতে পারেন ভক্তমণ্ডলী। তাই তো লক্ষ লক্ষ মানুষ প্রবল আগ্রহের সঙ্গে রথ টানা ও তার রশিটি অন্তত একবার স্পর্শ করতে চেষ্টা করেন। রথের রশি ছুঁলে ভক্তরা কি লাভ করেন? এমন প্রশ্নের উত্তর সহজভাবেই বলা যায়। রথের রশি স্পর্শ করলে সব পাপ যেমন ধুয়ে মুছে যায়, তেমনি এর থেকে পুণ্যের আর কিছু হয় না। সকলেরই একবার করে রথের রশি বা রথ স্পর্শ করা তাই উচিত। তাতে ভক্তদের পুণ্য লাভ হয়, সব পাপ থেকে মুক্তি মেলে, মন প্রাণ পবিত্র হয়। রথের রশি স্পর্শ করার সময় ভক্তিভরে জগন্নাথ দেবকে সমর্পণ করলেই পুণ্যি লাভ করা যায়, শ্রীপ্রভুর আশীর্বাদ পাওয়া যায়। সব কিছুর ঊর্ধ্বে রয়েছে মানুষের ভক্তি। তাতেই জগন্নাথ দেব আশীর্বাদ বর্ষণ করেন। অনেকেরই মতে পুরাণ অনুসারে জগন্নাথের রথের দড়ি স্পর্শ করলে পুনর্জন্মের কষ্ট ভোগ করতে হয় না। তাই রথ দর্শন করার পরই দড়ি ধরে টান দিতে পারলেই পুণ্য লাভ করেন ভক্তরা। আসলে জগন্নাথ দেব রথে বামন অবতার হিসেবে অধিষ্ঠান করেন। তাই রথের রশি ধরে টান দেওয়ার মতো পবিত্র কাজ আর দ্বিতীয় নেই। অনেকের মতে এই রশি স্পর্শ করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করা যায়। শুধু পুরীর বা মাহেশের রথ নয়, পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা যখন ছোট রথ নিয়ে বের হয়
তখন বড়রা পাশ দিয়ে গেলে রথ দেখে বাড়ির বাইরে বের হয়ে অন্তত একবার দড়ি ধরে টানার ইচ্ছা বিফলে যেতে দেন না। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেবের রথের রশি স্পর্শ করলে পুনর্জন্মের কষ্ট আর সহ্য করতে হয় না। কথিত আছে, একসময় পুরীর রথযাত্রায় জগন্নাথ দেবের রশি ছুঁয়ে সেই রথের চাকার তলায় আত্মঘাতী হতো কোনো না কোনো ভক্ত। কিন্তু কেন এই অদ্ভুত মৃত্যুবরণ তা জানেন কি? মানুষের বিশ্বাস, শ্রী পুরুষোত্তমের চাকার নিচে প্রাণ বিসর্জন দিতে পারলেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গারোহণ নিশ্চিত করা যায়। শ্রী চৈতন্য দেবের অন্যতম প্রিয় শিষ্য সনাতন গোস্বামী অসুস্থতার কারণে একবার রথযাত্রার দিন জগন্নাথ দেবের চলন্ত চাকার তলে প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলেন। তখন মহাপ্রভু শ্রী চৈতন্য দেবী তাকে বলেন, সনাতন, এরকম দেহত্যাগে যদি শ্রীকৃষ্ণকে পাওয়া যেত তাহলে এক মুহূর্তের মধ্যে আমিও আমার লক্ষ জন্ম তাঁর শ্রীচরণে সমর্পণ করতাম। এরকম দেহত্যাগ হচ্ছে তমগুণ। তমগুণে শ্রীকৃষ্ণকে পাওয়া যাবে না। ভক্তি ছাড়া, ভজন ছাড়া তাকে পাওয়ার কোনো উপায় নেই। ইন্দ্রনীলময় পুরাণের মতে জগন্নাথের রথের রশি সামান্য স্পর্শ করলেও পুনর্জন্ম হয় না। পুনর্জন্ম ন ভুঙ্ক্তে। শ্রী জগন্নাথের বামন অবতার রথে, সেই রথ দর্শন করার পর একটু টানতে পারলেই পুনর্জন্মের কষ্ট আর ভোগ করতে হয় না। সুসংহিতায় রয়েছে, রথে তু বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। অতএব ধার্মিক হিন্দুরা বিশ্বাস করেন যে রথের রশি ছোঁয়ার থেকে বড় পুণ্য আর কিছুতেই মেলে না। রথযাত্রায় এই মহাযাত্রা নিয়ে কপিল সংহিতায় বর্ণিত আছে, গুণ্ডিচাক্ষং মহাযাত্রা যে পশ্যন্তি মুদোনিতা সর্বপাপ বিনির্মুক্তা যে জানতি ভুবন মম। অর্থাৎ জগন্নাথ দেব বলেছেন, গুণ্ডিচা মহাযাত্রার যে ব্যক্তি আমাকে দর্শন করবে সে কালক্রমে সব পাপ থেকে মুক্ত হয়ে আমার ভুবনে যাবে। রথের রশি ছুঁয়ে রথ টানা শুধুই নয়, বেশিরভাগ মানুষ রথের রশি যতটুকু পারে ছিঁড়েও নেন। টুকরো টুকরো রথের রশি সুতো মাদুলি করে ছোট ছোট ছেলে মেয়েদের হাতে ও গলায় পরিয়ে দেন তারা। বড়রাও পরেন এই মাদুলি। মানুষের বিশ্বাস, এই মাদুলি সমস্ত বিপদ আপদ থেকেই রক্ষা করবে। অসুখ বিসুখ হলেও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা যাবে এই রশির গুণে। অনেকেই রাতে দুঃস্বপ্ন দেখেন, ঘুমের ঘোরে চেঁচিয়ে ওঠেন। এরকম কারো মাথায় রশির টুকরো বা অংশ ছুঁয়ে দিলে কিংবা তার বালিশের নিচে রেখে ঘুমোনো হলে দুঃস্বপ্ন তার আর আসবে না। স্কন্দ পুরাণ বামদেব সংহিতার প্রসঙ্গ টেনে বলা যায় যে জগন্নাথের রথের দড়ি ধরে টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। আজ এ পর্যন্তই। জয় প্রভু শ্রী জগন্নাথ দেবের জয় হোক। জয় হোক বলভদ্র বলরাম দেবের। জয় সুভদ্রা দেবীর জয় হোক। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, শ্রী জগন্নাথের রথের রশি কেন একবার ছুঁয়ে দেখেন ভক্তরা, এবং এই রশির মাহাত্ম্য সম্পর্কে জানতে পেরে, এছাড়াও শ্রী জগন্নাথের রথের রশি ছুঁলে কি কি ফল লাভ করা যায়, সেই সমস্ত কথা জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।